বিকেল 3:30টার দিকে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে সরকারের বিভিন্ন বিভাগের সমন্বয়ে গঠিত একটি যৌথ দল এই উচ্ছেদ অভিযান পরিচালনা করে। অভিযানে সোহরাওয়ার্দী উদ্যানের ভেতরে গড়ে ওঠা অবৈধ দোকানপাট ও স্থাপনা উচ্ছেদ করা হয়। এর অংশ হিসাবে স্বাধীনতা জাদুঘর ও নাট্যশালার মাঝামাঝি স্থানে নির্মিত এবং সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া রাজীবের আস্তানা সরিয়ে দেওয়া হয়। স্থানীয়রা বলছেন, রাজীব নামে এক ভব ঘুরে কয়েক মাস আগে সেখানে থাকা শুরু করেন। পরে তিনি ধান ও বিভিন্ন ধরনের ফুল গাছ রোপণ করেন। সেখানে নিজে থাকার জন্য ছোট ঘরও করেন। এক পর্যায়ে আশেপাশের ইট সংগ্রহ করে সেখানে নামাজের জায়গাও তৈরি করেন। তবে স্থানীয়দের অভিযোগ, দিনের বেলায় ধর্মীয় লেবাস ধারণ করলেও রাতের আধারে সেখানে মাদকের আসর বসাতেন রাজীব। সম্প্রতি তার মাদক সেবনের কিছু ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। গাঁজা সহকারে তাকে ধরা পড়ছে সেজন্য, আর আগেও আলটিমেটাম দিয়েছিল 3 দিনের। সেই আলটিমেটামের ভিতরে তারা এখানে এই স্থান ত্যাগ করে নাই। এটা হলো সরকারের জায়গা, মানে আমি কইলে হবে না তো মসজিদ, আপনারা যদি না দেন হবে। এটা একটা ইস্যু নিয়ে যেখানে একটা নানান ধরনের কর্মকাণ্ড হতে পারতো আর কি, জাতীয়ভাবে একটা ইস্যু নিয়ে, জন্য মনে হয় এটা করা হচ্ছে আর কি। নিয়মিত অভিযানের অংশ হিসেবে এই অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয় বলে জানান ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট। আমরা আজকে ওই একই ধরনের যে আমাদের যে নিয়মিত যে অভিযান, তারই অংশ হিসেবে আমাদের এখানে পুলিশ বাহিনী, আমাদের পিডব্লিউডির এক্সএন মহোদয়, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্রিয়াল বডির যারা সদস্য আছে, সবাই মিলে আমরা একটা উচ্ছেদ করেছি। শুরুর দিকে যখন এই জিনিসটা দেখতে পেলাম তখন ওনাকে মৌখিকভাবে অনেকবার বলেছে, ওনাকে রিকোয়েস্ট করেছে যে পাশেই মসজিদ আছে এবং এই প্রজেক্টের আওতায় রমনা পার্কের ভিতরেই, সোহরাওয়ার্দী উদ্যানের ভিতরেই, আপনি সেই মসজিদ ওখানে গিয়ে নামাজ পড়েন। অভিযান সংশ্লিষ্টরা জানিয়েছেন, উদ্যানে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং দর্শনার্থীদের নিরাপত্তায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। বিপ্লব হাসান, মাছরাঙা সংবাদ, ঢাকা।